প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আছি আমি নাইম হোসেন শুভ। আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে কারণ আমাদের চ্যানেলে একজন গেস্ট এসেছে হেল্পিং ফ্রেন্ড 360 চ্যানেল থেকে। উনি আজকে আপনাদেরকে দেখাবে কিভাবে আপনারা যে কোনো ওয়াইফাই মালিকের নাকের ডগায় বসে কিভাবে ফ্রিতে ওয়াইফাই চালাবেন, কিন্তু ওয়াইফাই মালিক কোনোভাবে সেটা বুঝতে পারবে না। তাহলে চলুন ওনার কাছ থেকেই দেখে নেই যে কিভাবে এই কাজটি করতে হয়। শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি বেস্ট অফ ইউটিউব চ্যানেলের অ্যাডমিন নাইম হোসেন শুভ ভাইকে তাদের চ্যানেলে আমাদের এই ভিডিওটি শেয়ার করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আছি আমি আপনাদের সাথে। অনেকে আমরা ওয়াইফাই ব্যবহার করে থাকি হ্যাকিং করে বা অন্যের পাসওয়ার্ড যেভাবে হোক বের করে বা চুরি করে ব্যবহার করে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, তাদের থেকে অনেকটা দূরত্ব রাখতে হয়। আমরা জানি যে রাউটারের যত কাছে থেকে ওয়াইফাই ব্যবহার করা যায় স্পিডটা তত বেশি ভালো থাকে, কিন্তু যেহেতু আমরা হ্যাকিং করে চালাচ্ছি তাই তাদের কাছে না যাওয়াটাই উত্তম। যদি আমরা কোনোভাবে মালিক যদি জেনে ফেলে যে হ্যাকিং করে বা চুরি করে চালাচ্ছি তাহলে তো সমস্যা হতেই পারে। তো সো গাইস, আজকে আমি সেটাই আলোচনা করব আপনাদের জন্য যে কিভাবে মালিকের কাছে বসে তার নাগের চলায় বসে তারই ওয়াইফাই ব্যবহার করবেন কিন্তু সে ভুলেও বুঝতে পারবে না। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। চলে যায় আমাদের ফোন স্ক্রিনে। সো গাইস, আমরা আমাদের ফোন স্ক্রিনে চলে এসেছি। আমরা যে কাজটি করতে যাচ্ছি তার জন্য আমাদের যে অ্যাপটি ডাউনলোড করতে হবে সেটি হচ্ছে ক্লিন স্ট্যাটাস বার। এই অ্যাপটি ডাউনলোড করে আমরা আমাদের কাজটি করতে পারবো। সো এটি চাইলে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেটা চাইলে আপনারা ডাউনলোড করতে পারেন। তো আমরা এই অ্যাপের মধ্যে যদি প্রবেশ করি তাহলে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়াইফাই যে কানেক্টটা আছে সেটা আমাদের পেজ উপরে আইকনে কিন্তু দেখানো হচ্ছে বা নোটিফিকেশন বারে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ওয়াইফাই কানেকশন আছে, যেটা সহজেই যে কেউ দেখলেই বুঝে ফেলবে যে আমরা যে কোনো একটি ওয়াইফাইয়ের সাথে কানেক্ট আছি। তো আমাদের কি করতে হবে যাতে করে এই জিনিসটা অফ হয়ে যায়? তো আমরা মেইনলি হচ্ছে উপরে লেখা আছে ক্লিন স্ট্যাটাস বার এবং এখানে দেখুন একটা বার একটি অন বাটনের মতো সুইচ দেওয়া আছে, সেটা যদি আমরা ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছি যে নোটিফিকেশন সবগুলো ক্লিয়ার হয়ে গেছে। তার মানে আমাদের কোনো নোটিফিকেশন উপরে কিন্তু শো হচ্ছে না। দেন তারপরে নিচে আমরা দেখতে পাচ্ছি নেটওয়ার্ক আইকন লেখা আছে। এখান থেকে আমরা গিয়ে সিলেক্ট করব, যে কোনো একটি সিলেক্ট করলেই হবে। আমি হচ্ছে HSPA+3G এটা সিলেক্ট করে দিলাম। এরপর এটা সিলেক্ট করার পর দেখা যাচ্ছে উপরে যে একটি আমাদের মোবাইল ডাটা চালু হওয়ার একটি আইকন আসছে। তো এটা আসার পরে নর্মালি যে কেউ ফোন দেখলে বুঝবে যে হ্যাঁ আমি মোবাইল ডাটা চালু করে আমার কাজগুলো করছি, আমি যে ওয়াইফাই চালিয়ে কাজগুলো করছি সেটা কিন্তু কেউ ধরতে পারবে না। সো আর আমরা যদি এই ক্লিন স্ট্যাটাস বারে অফ করে দিই তাহলে দেখতে পাচ্ছি আমরা আগের মতো ইন্টারফেসে চলে এসেছি এবং সবকিছু আবার আগের মতো হয়ে গেছে। সো গাইস, এটাই ছিল মেইনলি ট্রিক্সটা। সো গাইস, আমরা প্রক্রিয়াটি শিখে ফেললাম। এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল হেল্পিং ফ্রেন্ড 360 তে চাইলে আপনারা পারেন সাবস্ক্রাইব করে ফেলতে। সেখানে আপনার রয়েছে আর্ট এন্ড ক্রাফট ভিডিও, এডুকেশনাল ভিডিও, মোটিভেশনাল ভিডিও, রিসেন্ট টপিক সহ ইত্যাদি। সো চাইলে পারেন সেখানে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে। আশা করি ভিডিওটি দেখে আপনি অনেক সঠিক ইনফরমেশন পেয়ে গিয়েছেন। যদি ভিডিওটি আপনার কাছে ইনফরমেশনাল মনে হয়ে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন। আর এমনই অনেক ভিডিও আমরা সামনে নিয়ে আসব, সেই ভিডিওগুলো মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে রাখুন। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।